হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। এই যে দিন যায়, রাত আসে, কিন্তু আমাদের যে মানব জীবনের একজন পারের কর্তা আছেন, তাকে ডাকার আমাদের সময় নাই। আপনারা কথা বলবেন না বাবা, আপনাদের দুটি পায়ে ধরে ভিক্ষা মাগলাম। আসলে কীর্তন করতে অনেক প্রবলেম হচ্ছে, যদি কাতি কথা বলেন। দেখেন, আমরা একটা যখন আলোচনা শুরু করি, যখন বারবার আন কথা আসে, আমাদের আসলে আমরাও এদিক থেকে আরেক দিকে চলে যাই। তাই আপনাদের সবার চরণে নিবেদন করছি, কেউ কথা বলবেন না, একটু মন দিয়ে কথাগুলো শোনেন। এই যে আপনাদের সাথে দেখা হচ্ছে, আর তো জীবনে দেখা নাও হতে পারে, নিঃশ্বাসের বিশ্বাস নাই। আমাদের সিলেটের সুনামধন্য কীর্তনিয়া হরিমোহন দাদা একসাথে সাতকে কীর্তন করলাম, পরদিন শুনি ঘুমের মধ্যে মারা গেলেন। পঞ্চেশ্বরের কুকাবাবু কীর্তনিয়া, রাজনগর পাগলা ঠাকুরের আকড়া একসাথে কীর্তন করলাম, পরদিন দধির বাণ্ড বঞ্জন করবেন, ঘুমের মধ্যে মারা গেলেন রে ভাই। এই গত বছর সুনামগঞ্জ বাড়ি আমার রাজনদা, উনার সাথে একজন কিবোর্ড বাদক অধিবাস কীর্তন চলা অবস্থায় আসরের মধ্যে মারা গেলেন। আমরা যে তো হইসই করি, এত হাল্লাগুল্লা করি রে ভাই, ভগবান চাইলে এই মুহূর্তে আমার সবকিছু জনমের মতো বন্ধ করে দিতে পারে। তাই সুধীজন, আর জীবনের বেলা নাই। যখনই ভগবানের ডাক আসবে, আপনি বিশ্ব ব্রহ্মাণ্ডের যেখানেই থাকেন, এই সুন্দর পৃথিবী ছেড়ে আমাদের আপনাদেরকে সবাইকে চলে যেতে হবে। তাই বলছেন, সময়ে থাকতে ধরো পারি, বেলা নাই রে আর ও সময়ে ধরলে পারি, তুমি টেকবাই রে একবার। 80 বৎসরের বৃদ্ধকে প্রণাম করা যায় না যদি তার অন্তরে কৃষ্ণ ভক্তি না থাকে। আর 80 বৎসরের বাবা 5 বৎসরের শিশুকে প্রণাম করিতে পারে, সে যদি একবার আমায় কৃষ্ণ পথে ব্রতী করে। সুধীজন, এই সিলেটকে আপনারা জানেন কি জানি না, এই সিলেটকে জানেন গুপ্ত বৃন্দাবন বলা হয়। আমার মহাপ্রভুর আবির্ভাব কোথায়? এই ঢাকা দক্ষিণ। যদি গৌরী না হইত কেমনে হইত, কেমনে ধরিতামে দে রাধার মহিমা প্রেম রস সীমা, এই জগতে জানাই তোকে। রাধা বাবে হরি ভক্তি জীবের নিস্তার, আর তিন বাঞ্ছা পুরাইতে কলিতে হইলেন গৌরাঙ্গ অবতার। তাই গৌর হরি। আমরা কতটা ভাগ্যবান দেখেন, মহাপ্রভুর বাড়ি কোথায়? গোলাপগঞ্জ থানা অন্তর্গত ঢাকা দক্ষিণ। যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, একটু গভীরে কথাগুলা চিন্তা করুন। যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যার ইশারা ছাড়া একটা শুকনা গাছের পাতা মাটিতে পড়ার ক্ষমতা নাই রে ভাই, যার ইশারা ছাড়া কোনো মানব জাতি চলার ক্ষমতা নাই, সেই গৌর হরির বাড়ি আমাদের শ্রীহট্টে ঢাকা দক্ষিণ। আমরা কতটা ভাগ্যবান। আজকে যেখানে হরিনাম সংকীর্তন হচ্ছে, ওই অঙ্গনটার নাম হলো শ্রীবাস অঙ্গন। যেখানে হয় প্রভুর নাম সংকীর্তন, সেই অঙ্গনটার নাম হয়ে যায় শ্রীবাস অঙ্গন। সেই শ্রীবাস প্রভুর বাড়ি আমাদের বিয়ানীবাজার পণ্ডিত পাড়া।
আর যিনি আমার গৌর হরিকে আনলেন উনার বাড়ি হচ্ছে সুনামগঞ্জ জেলা তাহিরপুর থানা নবগ্রামে। মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্র, যার মায়ের নাম ছিল নাবাদেবী আর যার পিতার নাম ছিল কুপের আচার্য, যিনি শান্তিপুরের বাবলা তলায় বসিয়া 14 বৎসর গঙ্গা জল আর তুলসী পত্র দ্বারা আমার গৌর হরিকে নয়ন জলে কেঁদে কেঁদে ডেকেছিলেন, হে গৌর হরি, হে অনাথের নাথ দিনহীনের বন্ধু, এই জগতে যার কেউ নাই তার নাকি তুমি, তুমি এই কলির জীবকে একবার উদ্ধার করো হে দয়াল হরি। আমার অদ্বৈত প্রভু একটা তুলসী পত্র আর গঙ্গার জলে শান্তিপুরের বাবলা তলায় বসিয়া নয়ন জলে কাঁদতে ডাকলেন, হে প্রাণনাথ একবার এসে দেখে যাও, তোমার কলির জীবী যে তোমার নাম নিতে চায় না, তারা যে কলির জীব চৈতন্যের পথে দাবিত হয়ে আছে, প্রতিদিন একটা তুলসী পত্র ছাড়েন, ওই তুলসী পত্রটা প্রতিদিন বাইটলে যায়, একদিন 2 দিন 3 দিন 4 দিন 1 মাস 2 মাস 1 বৎসর 2 বৎসরে করিয়া 14 বৎসর। চিন্তা করছেন 14 মিনিট কীর্তনে বইতাম পারি না রে ভাই, এতে ভাবে সাবানে কামড়ানি শুরু হয়ে যায়। ও কীর্তনিয়া ভালো নয়, ও কীর্তনিয়া ভালো, অমুক ফাটক ভালো নয়, তমুক ফাটক ভালো। আমার কথা আমি বলছি, বিচার শুরু করে দেই। 14 মিনিট বসতে পারি না কীর্তনে, দেবতাকে এখানে মন তাকে ফসাদর ডেকে, তো গৌর কৃপা ওই তো কিলা, খালি আমারে বাড়ি দাও, গাড়ি দাও, স্ত্রী দাও, পুত্র দাও, টাকা দাও, এই দাও সেই দাও, চাওয়া পাওয়ার জীবনে আর শেষ নাই মরার আগ পর্যন্ত। কিন্তু একদিন তো ভগবানের কাছে আমি বিনা স্বার্থে কিছু চাইতে পারলাম না, দিতেও পারলাম। এই জগতে ধন ঐশ্বর্য দিয়ে, টাকা পয়সা দিয়ে, বাড়ি গাড়ি দিয়ে ভগবানকে কখনো পাওয়া যায় না রে ভাই। যদি ধন ঐশ্বর্য দিয়ে ভগবানকে পাওয়া যাইত, তাহলে সিলেট বিভাগের মধ্যে কোটিপতির অভাব ছিল না সনাতন ধর্মের মধ্যে। বুঝ নিয়ে দেখেন, যারা ভগবানকে ভালোবাসে বরং তারা রাজবেশ ছেড়ে দিয়ে ভিখারির বেশ ধরেছে। তারা ঠাকুর ঘরে যখন যায়, একমাত্র একটা কাঁধে শুদ্ধ বস্ত্র থাকে ভিখারির, কারণ ভিখারি না হলে ভগবানকে পাওয়া যায় না। যে যত বেশি কাঙ্গাল হতে পারবে, সেই তত বেশি ভগবানের সান্নিধ্য লাভ করতে পারবে। আমার অদ্বৈত প্রভু আপনার আমার সবার চিন্তা করে প্রতিদিন একটা তুলসী পত্র ছাড়তেন গঙ্গার জলে, ওইটা বাইটল যেত। যেদিন 14 বৎসর পূর্ণ হলো, প্রতিদিনই তুলসী পত্রটা বাইটলে যায়। আরে যেদিন 14 বৎসর পূর্ণ হলো গো মা, ওই তুলসী পত্রটা সেদিন উজান যাইতেছে। মা শচীরানী সুরধনী গঙ্গার ঘাটে স্নান করছেন, আর ওই তুলসী পত্রটা মা শচীরানীকে 7টা প্রদক্ষিণ করে সেদিন নাভি বলে বিলীন হয়ে গেল। সেদিন অদ্বৈতকে স্বপ্নবেশে দর্শন করালেন। অদ্বৈত, আমি তোমার হুঙ্কারে আর থাকতে পারলাম না, আমি কিছুদিনের ভিতরে শ্রীরাম নবদ্বীপে আসছি এই কলির জীবীকে উদ্ধার করার জন্য। ভক্তগণ,
মাতৃমণ্ডলীগণ, এই যে যারা ভক্তরা নয়ন জলে কাঁদছেন, ওই কাদাটা কখনো বিপলে যাবে না। হরিবল। কারণ ভগবানকে কখনো চর্মচক্ষু দ্বারা পাওয়া যায় না। কাঁদিতে কাঁদিতে যেদিন জ্ঞান চক্ষু প্রস্ফুটিত হবে, সেই দিন কোনো বৈষ্ণবের পরে সেই একদিন তার জগতে গৌরী কৃপা লাভ হয়ে যাবে। এগোয়াশিয়ায় আমার দৈত রায়, আরে শোনে মুখে দে দেখিতে পায়। ওরে রাশিয়া উলুধ্বনি হরিবল হরিবল। ওরে দৈত রায়, ওরে শনি মুখে দে ওরে দেখিতে পায়। ওই আমার কলির গুরু বড় বড় অন্ধকার, আমার কলির গুরু বড় বড় অন্ধকার। আরে নাই হরি হরির ভক্তি লেশ, আরে মায়া মুখিত কইল সর্বদে। ওরে নাই হরি ভক্তির লেশ, ওরে মায়ার মুগ্ধ ওরে সর্বদে। আরে নাই হরি হরির ভক্তি লেশ, আরে মায়া মুখিত সর্বদে। ওরে নাই হরি ভক্তির লেশ, ওরে মায়ার মুগ্ধ ওরে সর্বদে। আমার দাদি বলে আমি কি করি পায়রে, আরে দাদি বলে কি করিও পায়। হরি বল হরি বল। বলি হায় রে জীবের জীবের কি হইবে গতি, বলি হাই রে জীবের আমার কি হবে গতি। বাইরে হায় রে জীবের জীবের কি হইবে গতি। ওরে হাই রে জীবের কি হইবে গতি। তাদের কৃষ্ণ পদে নাই নাই রে মতি গতি। বলি হায় রে জীবের জীবের কি হইবে গতি। ওরে কৃষ্ণ পদে নাই মতি গতি। হাই রে জীবের আমার কি হবে গতি। আরে গৌরী প্রেমে নাই জীবের মতি গতি গো। হায় রে জীবের জীবের কি হইবে গতি। ওরে গৌর পদে নাই মতি গতি। ওরে হাই রে জীবের কি হইবে গতি। আমার শ্রী দ্বৈত বাবে এ বাবে মনে মনে। হাই হাই রে ওরে শ্রী অদ্বৈত ওরে বাবে এ বাবে মনে মনে। আইরে একায়া আমি কি করিব, আইরে দুঃসর কোথায় পাব। ওরে একাই আমি কি
করিও পায়রে আরে অতই দি বলেন কি করিও পায় ওই আমার দই দিব কি করিও ও পায় রে ওই আমার দই দিব কি করিও পায় আরে হেন কালে আচম্বিত আমার হরিদাস উলুদ্দানি হরিবল হরিবল উপনি জয় গৌর হরিবল। ওরে হেন কালে আচন্দিত ওই আমার হরিদাস আরে হরে উপনীত আরে তারে দেখি হৃদয়ে উল্লাস হে আরে তারে দেখি হৃদয়ে উল্লাস ও হাইরে ওরে তারে দে কি হৃদয় উল্লাস রে ওরে তারে দে কি হৃদয় উল্লাস প্রভুর আনন্দে আর ধরে না রে আমার প্রভুর আনন্দে আর ধরে না গো ওই আমার হরিদাসকে আজি দর্শনী করিয়া প্রভুর আনন্দে আর ধরে না গো হরিদাসকে দর্শন করে প্রভুর আনন্দ আরে ধরে না গো এগো হরিদাসকে দর্শনী করে প্রভুর আনন্দে আর ধরে না গো হরে হরিদাসকে হরিবল হরিবল হরে হরিদাসকে দর্শন করে প্রভুর আনন্দ আর ধরে না গো আরে ভালো হইল আইলায় তুমি আরে পাপরে পড়েছি আমি হাইরে ভালো হইলা হরে আইলা তুমি হরে বাবরে পড়েছি আমি ওই আমার প্রভুরে আনিতে কর সুতির হয় আমার প্রভু রে আনিতে করো সুতির এবার তুলসী মঞ্জুরি জল আরে তার সহ গঙ্গার দল হরে তুলসী হরে তুলসী চুরির জল হরে তার সহারা হরে গঙ্গার জল এগো কৃষ্ণ বলিয়া দেব নিজ শিরে রে আরে কৃষ্ণ বলি দেব নিজ শিরে হরিবল হরিবল এবার নিজ শির যন্ত্র ধরি আইরে আরাধে স্ত্রী আমার গৌর হরি হরে নিজ শিরায় উলুদ্দানি হরিবল এবার নিজ শিরা যন্ত্র ধরি হরে মারা কাছে হরে গৌর হরে আমার অতই বলে একবার এসো ব্রজ
অদ্বৈত বলে এসো এসো ব্রজনাথ ওই আমার অদ্বৈতি বলে সব ব্রজনাথ হে আমার অদ্বৈতি বলে ব্রজনাথ তুমি এসো এসো প্রভু সচিরানন্দন হরে এসো এসো প্রভু গো সচিদানন্দ তুমি এসো এসো প্রভু সচিরানন্দন ও তুমি এসো এসো প্রভু গো সচিদানন্দ ওরে কিসে হবে জীবের জীবের ভববন্ধন এসো এসো প্রভু সচিরানন্দন ওরে কিসে হইবে দিবের বাবা বন্দন এসো এসো প্রভু গো সচিদানন্দ ও তুমি এসো এসো প্রভু সচির নন্দন ও তুমি এসো এসো প্রভু গো সচিদানন্দ